তাই মা আমাদের শচীন নন্দন গোরাচাঁদ তিনি ছিলেন কত বছর মায়ের গর্ভে? আমরা থাকি কত বছর? 10 মাস 10 দিন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু মায়ের গর্ভে ছিল 12টা বছর। কত বছর? 12 বছর। কেন না মায়ের দীক্ষা হয়নি বলে তিনি ভূমিষ্ঠ হতে পারছেন না। তাহলে গুরু দীক্ষা হলো এমন একটা জিনিস যে তুমি দীক্ষা না নিলে কিন্তু তোমার কোনো কাজ শুভ হবে না। তাই একটা গান আছে, আমি একটু গানটা গাই। আমাদের আস্তে গুরু ও ভাই যেতে গুরু, আমাদের আস্তে গুরু ও ভাই যেতে গুরু, ও গো গুরু আমার যা করে এই যে মা চলো গুরু, চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আস্তে গুরু যেতে গুরু, আস্তে গুরু যেতে গুরু, গুরু আমার যাবে চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। আস্তে গুরু যেতে গুরু, আস্তে গুরু যেতে গুরু, গুরু আমার যা করে এই যে চলো গুরু, চলো গুরু যাই দুজন পারে। আস্তে গুরু যেতে গুরু, গুরু আমার যাবে চলো গুরু যাই দুজন পারে, ও গো চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ও ভাই দেহ ছিল এই যে দেহ ছিল শ্মশান সমান, আমাদের দেহ ছিল শ্মশান সমান। গুরু কর্ণে মন্ত্র দিয়ে, গুরু কর্ণে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। দেহ ছিল শ্মশান ওরে ওরে দেহ ছিল শ্মশান কি বলছে গানটা ভালো শুনেছি তো? কি বলছে? আমাদের দেহটা শ্মশান দেহ, ঠিক বলেছে গানটা? হ্যাঁ? বলছে আমাদের দেহটা শ্মশান। তাহলে শ্মশান দেহ কেন জানতে হবে তো? না মরাটা বড় কথা না। বলছে আমাদের দেহটা শ্মশান দেহ কেন না? শ্মশান কাকে বলে মা? শ্মশান কাকে বলে না? যেখানে মৃত জিনিসকে রেখে আসা হয়
সেটাকেই তো শ্মশান বলা হয় নাকি গো মা? আর বলবে বাবা আমার এই ভালো কাপড় চোপড় পরে এখানে বসে আছি, আর তুমি বলছো দেহটা আমাদের শ্মশান। বললি শুনে নেবো নাকি? হ্যাঁ মা, সত্যি আমাদের দেহটা শ্মশান। কেন শ্মশান? তাহলে শুনুন তাহলে কেন শ্মশান। না দেখবেন মা, এই যে আমাদের সুন্দর দেহটা, এই দেহটায় আমরা কি খাচ্ছি সকাল থেকে? ভাত মুড়ি রুটি, কত কি খাচ্ছি, জল খাচ্ছি, হ্যাঁ তরি তরকারি খাচ্ছি, খাচ্ছি না? কিন্তু তার সঙ্গে আমরা মৃত মাছ খাচ্ছি, তাই তো, মৃত মাংস খাচ্ছি, মৃত ছাগল খাচ্ছি আমরা, হ্যাঁ? তাহলে সেই যে মৃত জিনিসগুলো আমরা কোথায় রাখছি মা? না আমাদের এই অন্তরের মাঝে, হ্যাঁ? তাহলে মৃত জিনিস যেখানে রাখা হয় তাহলে সেটা শ্মশান, হ্যাঁ? আর তাহলে সেই শ্মশান দেহকে যদি তুমি শুদ্ধ করতে চাও, পবিত্র করতে চাও, তাহলে তোমাকে গুরুর কাছে যেতে হবে। তাই কি বললো? দেহ ছিল শ্মশান সমান। ছিল শ্মশান গুরু কর্মে মন্ত্র দিয়ে হলো ফুল বাগান। আবার সেই বাগানে, এই যে সেই বাগানে ফুল ফুটেছে, আবার সেই বাগানে ফুল ফুটেছে, সে যে অধর চাঁদ বিরাজ করে, সে যে অধর চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই গগন পানে, চলো গুরু যাই গগন পানে। ভয় করে চলো গুরু যাই দুজন পারে, আমার নিতাই গৌর হরিব। তাহলে বলবে তোমার হাতে দীক্ষা না হলে আমি কিন্তু জল স্পর্শ করব না। আমরা তো যাই যেখানে সেখানে জল খেয়ে নিই, দীক্ষা হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, ওই মুখে কৃষ্ণ বললে এটাই সত্য, তাই না? কিন্তু একটা ব্যাপার আছে, সবকিছু জিনিসের একটা নিয়ম আছে, কিন্তু নিয়ম যদি না থাকে তাহলে কিন্তু আজকে পৃথিবী ওলট পালট হয়ে যাবে। আপনাদের একটা কথা আমি বলে যাই মা, এই যে মা আজকে কলি যুগে এত কিছু হওয়ার কারণ কি? কেউ কাউকে মানছে না, তাই না? বাবা ছেলেকে মানছে না, ছেলে বাপকে মানছে না, বউ স্বামীকে মানছে না, স্বামী বউকে মানছে না, কোনো গুরুজনদের সম্মান করছে না, মিথ্যা কথা বলছে। কেন? কেন এটা কেন জানতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। তামা আগে জানতে হবে যে এইগুলো কেন হচ্ছে। আগেকার দিনে মা দেখবেন 10টা 12টা করে ছেলে ছিল বাড়িতে, তাই না? তারা কিন্তু মায়েরা মানুষ করেছে ছেলেদিকে, কিন্তু তাদেরকে কুশিক্ষা সে দেয় নাই। দিয়েছে কি দেয় নাই? তাহলে এখনো ছেলে মেয়েকে কুশিক্ষা মা কোনোদিন দেয় না, কিন্তু সমাজ তাকে কুশিক্ষায় নিয়ে যাচ্ছে। কিরকম একটুখানি শুনে নিন মা, কিরকম? আপনার বাড়িতে 10-12 জন ফ্যামিলি মেম্বার আছে, তাই না? এবার ধরুন আপনি আলাদা আছে, ও আলাদা আছে, সে আলাদা আছে, যে যার সংসারে যেমন আনে তেমন খায় দায় তারা দিন যাপন করে।
তাহলে সেখানে যদি একটা ছেলে অন্যায় করে, কিন্তু তাকে যখনই কেউ কিছু বলতে যাবে সে কি একটাই কথা বলবে, কি আমি তোমার খাই না, তোমার করি না, অর্থাৎ তোমার কথা আমি শুনবো না। এই জন্য পৃথিবীটা উলট পালট হয়ে যাচ্ছে না, কি গো মা? আজকে যদি বাড়িতে গুরুজনরা বলে মা এই কাজটা করতে নেই, মা অন্যায়, পরের সঙ্গে ঝগড়া করতে নেই, এটা করলে অন্যায় হয়, যদি আমরা তাকে বোঝাই তাহলে কিন্তু সেই মেয়েটা শিক্ষা পাবে, ছেলেটা শিক্ষা পাবে যে মা বাবা জ্যাঠামশাই দাদু আমাকে এই কথা বলেছে। কিন্তু এখানে কি হচ্ছে, আমার ছেলে যা করেছে তাই করবে, তোমার এই যে একটা ব্যাপার হয়ে গেছে না, এরই জন্য আমাদের দেশটা কিন্তু উচ্ছন্নে চলে যাচ্ছে। তুমি দেশকে ধরে রাখতে চাইলেও পারবে না, সমাজ হয়ে গেছে উলঙ্গ। কিছু মনে করবেন না মা, সমাজ হয়ে গেছে উলঙ্গ, একে ধরে রাখা কিন্তু এবার মুশকিল আছে। তাই মা আমি একটা কথা বলি যাই, গুরুজনদের সম্মান করবেন, আদর করবেন, স্নেহ করবেন, পাড়া প্রতিবাসীর কথা মানবেন, গৃহস্থের কথা শুনবেন, তাতে কিন্তু সবারই আমাদের মঙ্গল। একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমা তাহলে আজকে যে গুরুদেব যে এসেছে, যখন বলল যে তুমি আমাকে এক গ্লাস জল দাও, সে বলল দেখো আমার তো দীক্ষা হয়নি, তাহলে আমি জল দিতে পারবো না, তাই না? তাহলে বলল শোনো, তাহলে বাড়িতে আর কে আছে? বললো স্বামী আছে, কিন্তু তিনি তো কাজে গেছেন, তার আসতে একটু দেরি হবে, তবে আপনি তার হাতেই জল খাবেন। তো স্বামী কি করেছে, প্রায় ঘন্টা তিনেক পর বাড়িতে এসেছে। আসার পর বললো ওগো শুনছো? বলে হ্যাঁ বলো। বলছে শোনো না, এই বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছে, ইনি একটু জল চাইছেন, কিন্তু আমি যে জলটা দিতে যাব কিন্তু জল খেতে চাইছে না, কেন না আমার দীক্ষা হয়নি। বলছে শোনো আমারও তো দীক্ষা হয়নি, তাহলে কি জল কি প্রভু খাবে না? আচ্ছা আমি প্রভুর কাছে যাই। বলো প্রভু একটু দাঁড়ান, আমাদের দুজনেরই কিন্তু এখনো দীক্ষা হয়নি, তাহলে আমরা কার কাছ থেকে দীক্ষা নিলে আপনি জলস্পর্শ করবেন আমাকে বলুন। তো গুরুদেব দেখলো যে দুজনেরই যখন দীক্ষা হয়নি, এখানে আমার দাঁড়িয়ে আর লাভ নাই, হ্যাঁ আমি জল পাবো না, কষ্টে মরে যাবো, তার থেকে আমি পালাই এখান থেকে। এবার কি করেছে, গুরুদেব চলে যাচ্ছে, তো যেই না যাচ্ছে এবার এই শিষ্য ডাকছে গুরুদেব, গুরুদেব, দাঁড়ান গুরুদেব দাঁড়ান। গুরুদেব যাচ্ছিল, হন্তদন্ত থমকে দাঁড়িয়ে পড়েছে। কি ব্যাপার, তুমি ডাকলে কেন আমাকে? বলছে গুরুদেব একটা কথা বলি। বলছে বলো। বলছে দেখুন আমার তো দীক্ষা হয়নি, আপনি একটু বলে যান না আমি কার কাছ থেকে দীক্ষা নেব। এখন সে বলে না গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে এক, কি গো মা, তাই না? গুরুদেব অনেক হয়েছে, কিন্তু গুরুর মতো গুরু কজনে মিলেছে? অগুরুতেই ঘুরছে বেশি, তাই না? বেশি গুরুদেব নয়, অন্য ভণ্ড সব সাধু বেরিয়েছে, কিন্তু যিনি গুরু হবেন তার জীবন যৌবন সবকিছু শিষ্যকে দিয়ে দেবে। যেমন গুরু ছিল কে না পরমহংস রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেবের শিষ্যর নাম কি ছিল? গিরিশ ঘোষ, তাই না? এই গিরিশ ঘোষকে বলেছিল রামকৃষ্ণ দেব, ওরে গিরিশ হরিনাম কর। বলছে গুরুদেব আমি হরিনাম করতে পারবো না। ওরে তুই কখন পারবি না? বলছে আমি কখনই পারবো না। বলছে দেখ শোন শোন, হরিনাম না করলে কিন্তু তুই উদ্ধার হবি না, তাই না? তা তখনও বলেছিল দেখ তুই সকালবেলা তো ঘুম থেকে উঠিস, তুই সকালে ঘুম থেকে ওঠার পর করবি। বলে দেখো গুরুদেব আমি ঘুম থেকে ওঠার পর করতে পারবো না, আমার থিয়েটারের কাজ থেকে আমাকে কাগজ কলম লিখতে হয়, তাই আমি পারবো না। ওরে ঘুম থেকে ওঠার পর করবি, আমি তাও পারবো না। তা যখন বললো আমি কিছুতেই পারবো না, তখন গুরুদেব কি বলেছিল? দেশালা তোর বকলমা আমাকে দে। বকলমা মানে কি? তার বাপটা সে নিয়ে নিল।
সে সারাটা জীবন ধরে যে গিরিশ ঘোষ মদ খেয়ে পাপ করেছিল, সেই পাপের ভাগটা নিয়ে নিল কে? গুরুদেব রামকৃষ্ণ দেব, তাই না? এরকম গুরু আছে। গুরু কেমন গুরু? এ গুরু 2 বস্তা বাদাম চাই। আমাদের আলু হয়েছে, 2 বস্তা আলু পাঠিয়ে দেবে গুরু বাড়িতে, গো টাকা পয়সা যা দেবার দেবে। গুরু কেন বলবে দেবার কথা? গুরুকে তো আমি দেবো, আমার জীবন দিয়ে দেবো গুরুকে, আর গুরু আমাকে জীবন দিয়ে দেবে। এটাই হলো না গুরু? হ্যাঁ, তাই সে কোনো মানুষের গুরুর কথা বললেন না। তিনি কি বললেন? কোন গুরু? বলল শোন, তুই সেই গুরুর সঙ্গে দীক্ষা দিবি। কোন গুরু? না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার থেকে শক্তি যার বেশি, তুই তার কাছ থেকে দীক্ষাটা নিবি। হয়ে গেল দীক্ষা নিয়ে। কে আছে গো এমন শক্তিশালী পুরুষ? সবাই তো বীর, তাই না? তাহলে এই পৃথিবীতে কে এমন শক্তিশালী আছে, হ্যাঁ, আমি যার কাছ থেকে আমি নেব, মানে দীক্ষা নেব? চিন্তা করছে তো দেখলো এই পৃথিবীতে সবার থেকে শক্তি বেশি কার? বলুন মায়ের, আপনারা বলুন। আমও যাবো দীক্ষা নিতে, বলুন আপনারা বলুন। কে? সবার থেকে শক্তিশালী কে আমরা জানি? সূর্যদেব, তাই না? আপনি সবার কাছে যেতে পারবেন, কিন্তু সূর্যদেবের কাছে যেতে পারবেন? আগুনে পুড়ে ছাই করিয়ে দেবে, তাই না? তা তুমি সবার কাছে গেলে পার পাবে, কিন্তু সূর্যদেবের কাছে গেলে তুমি পার পাবে না। তাহলে বললো যে কে শক্তিশালী? না সূর্যদেব। তো স্তব শুরু করেছে, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ। অস্তে ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায়। সূর্যদেব এলেন স্বর্গ থেকে, তথাস্তু। বলবস্ত, বলবৎস, কি তোমার চাই? বলল আপনার থেকে শক্তিশালী কিন্তু আর পৃথিবীতে আমি কাউকে খুঁজে পেলাম না। তাহলে আপনি হচ্ছে শক্তিশালী, হ্যাঁ, তাহলে আপনি আমায় দীক্ষা দিন। বললো ওকে শোনো শোনো, আমি তো শক্তিশালী নই, আমি তো কোনো বীর পুরুষ নই, আমি পৃথিবীতে আলো দিই, সেই আলোতে মানুষ জগৎ আসে, কিন্তু আমি শক্তিশালী বীর নয়, কিন্তু আমার থেকেও বড় বীর আছে। বলে কে আছে? বলছে সূর্য থেকেও বড় বীর আছে। সেই বীর কে মা? কথায় বলে না, তাপ সহ্য হয় কিন্তু বাত সহ্য হয় না, তাই না? আমরা 2 দিন গরম সহ্য হয়ে যাবে, কিন্তু একটু বেশি ঠান্ডা লেগে গেলে আমরা সর্দি কাশি করে যাবে, তাই না? তাহলে বললো আমার থেকেও বড় বীর আছে। সেই বড় বীরের নাম কি? না পবন দেব। এই যে মা আইলা, কত রকম ঝড় এলো, আইলা কাইলা মাইলা কত রকম বললাম, বলে নিয়ে বলে, ঠিক আছে? রুমালি ফুমালি কিছু হয়েছে, তাই না? সে এমন মা ঝড় দিল, হ্যাঁ, যে মানুষকে সব তজনজ করে দিয়ে বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, তো তাহলে সূর্য দেবের থেকেও কিন্তু শক্তিশালী বেশি কার? না পবন দেবের। তো পবন দেবকে আহ্বান করলো, হে পবন দেব, পবন দেবায় নমঃ, পবন দেবায় নমঃ, পবন দেবায় নমঃ। তো যেটা পবন দেবকে প্রণাম জানিয়েছেন, পবন দেব এলেন, বললেন কি ব্যাপার? বললো শোনো, আমি তোমার কাছ থেকে দীক্ষা নিতে চাই। কেন? না আপনি পৃথিবীর সর্ব শক্তিশালী বীর, আপনি হচ্ছে শ্রেষ্ঠ বীর, তাই আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। তো আমি দীক্ষা তাহলে নিতে চাই। বললো শোনো শোনো শোনো, আমি তো বড় বীর নই, আমার থেকেও বড় বীর আছে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। তাহলে আমার থেকেও বড় বীর আছে, তাহলে পবন দেব বীর, বলে তার থেকেও বড় বীর আছে কে? না বললো উই ঢিপি, উই
মানে দস্যু রত্নাকর যে 60,000 বছর তপস্যা করেছিল তার দেহটা উই ঠিকই হয়ে গেছিল, তাই না মা? 60,000 বছর দস্যু রত্নাকর রাম রাম করেছিল, রাম, তার দেহটা কি হয়েছিল? উই ঢিপি হয়ে গিয়েছিল। তাহলে মা বলছে এই পৃথিবীতে বাতাস সবকিছুকে উড়িয়ে নিয়ে যাবে, ঘর ভারী নদী নালা সবকিছুকে উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু উই ঢিপিকে ওড়াতে সে পারবে না। তখন ওই ঢিপির কাছে গেল, বলল শোনো শোনো গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আপনার মতো বড় আর কেউ হতে পারে না, তাই না? তো ওখান থেকে গিয়ে বলো শোনো শোনো, আমি বড় বীর নয়, আমার থেকেও বড় বীর আছে। কে? না যে আমাকে ক্ষয় করে দেয়, সেটাকে না ইঁদুর বাবাজি, ইঁদুর, ইঁদুর, তাই না? ইঁদুর গিয়ে ওই ঢিপিকে ঘোগলা করে দেয়, তাই না? তাহলে তাহলে ইঁদুরের শক্তি করতে করতে বেশি হলো, তাই না? তাহলে ইঁদুরের কাছে কাছে বলছে ইঁদুর বাবাজি আমাকে আপনি দীক্ষা দেন। কেন? না তুমি নাকি সবচেয়ে জগতের সবচেয়ে বড় লোক। বললো ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমার থেকেও বড় বীর আছে। কে? না সে আমাকে সকাল সন্ধ্যে খায়, তাই না? তাহলে বিড়াল, বিড়াল তো নাকি, তাহলে ইঁদুরের ওপরে হলো বিড়াল, তাই না? তাহলে বিড়ালের কাছে গেল, গিয়ে বললো আমায় দীক্ষা দাও। বললো শোনো শোনো, আমি তো দীক্ষা দিতে পারবো না, আমার থেকেও বড় বীর আছে। সেটাকে আমাদের ইহ জগতের রাধা রানী, সংসারের গৃহিণীরা, তাই না? সে বিড়ালকে একটা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে মারার জন্য, যদি ভেতরে ঢোকে আবার একটা পাপা, ঠিক আছে? তাহলে রাধা রানীকে বড় করলো কেন? তাহলে এরই জন্য কিন্তু রাধা রানীকে ভগবান মস্তকে রেখেছিল। যেদিন বিরজার কুঞ্জে ভগবান গিয়েছিল, সেদিনে কি হয়েছিল? বিরজা নদী হয়ে গিয়েছিল, আর ভগবান সাপ হয়েছিল, আর রাধা রানী ময়ূর হয়েছিল, তাই না? তাই রাধা রানী ময়ূর হওয়ার পর ভগবান যখন সর্প হয়ে ওই বিরজার বুকের ওপর দিয়ে যাচ্ছিল, তখন রাধা রানী ময়ূর হয়ে তাকে ছবল মেরেছিল। তাই কৃষ্ণের 3টে বাঁক কেন? না 3 থপ্পরে 3টা বাঁক এনেছিল, তাই তার নাম হচ্ছে বাঁকে বিহারী। বাঁকে বিহারী বলা হয় ভগবানকে, তাই না? তা সেই ময়ূরের পুচ্ছ রেখেছিল রাধা রানী সেই মাথায়। তাই রাধা রানী এহ জগতে ভগবান রাধা রানীকে বড় করলেন কেন? না তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, তুমি রাধার কাছে শিখে আসো কৃষ্ণকে তুমি কেমন করে পাবে, তাই না? রাধা রানী জানে কৃষ্ণকে কেমন ভালোবাসলে, কি বললে কৃষ্ণ তোমার বসে আসবে। তাহলে রাধা রানীর থেকে ভালো কেউ জানে না। তাহলে ভক্ত থেকে, ভগবানের থেকেও ভক্ত বড় বললেন কেন? না ভগবান বড় নয়, ভক্ত বড়, তাই তিনি রাধা রানীকে বড় করে গেলেন। তাই এহ জগতের রাধা রানী হলো এই বাড়ির যে গৃহিণীরা, তারা হলো রাধা রানী। তাহলে স্বামী যতই ইনকাম করুক না কেন, তাহলে ওই রাধিকার কাছে তোমায় মাথা নত করতে হবে। তাই কি বললেন? রাধা নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গে তোমায় রাধা নাম করতে হবে। তাই সবাই মিলে ওগো রাধে রাধে, আর একবার আর বলুন ওগো রাধে রাধে, ওগো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে প্রিয়া করো, কৃষ্ণ নামে প্রিয়া করো, রাধে রাধে জপ 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 করো, কৃষ্ণ নামে প্রিয়া করো, রাধে রাধা নামে জপ করো, কৃষ্ণ নামে প্রিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে প্রিয়া করো।
महिमा सब को রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে একবার প্রিয়া করো राधे राधे जपा करे कृष्ण नामे रस प्रिया करे রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে একবার প্রিয়া করো राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो রাধে 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 राधे 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 রাধে 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 তোমার জন্য রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন তোমার জন্য এলাম আমি দিয়ে দেব জীবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ওরে মন দিয়েছি মন দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি দিয়েছি জীবন তোমার জন্য রেখে যাব সারাটি জীবন তোমার জন্য রেখে যাবো সারাটি জীবন মন দিয়েছি অনেক মন দিয়েছি প্রাণ দিয়েছি দিয়েছি জীবন তোমার জন্য রেখে যাব সারাটি তোমার জন্য রেখে যাবো সারাটা জীবন ও